আল্লাহর হাবিব বলেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। এটা কিন্তু অতি সত্তর চলে আসবে। এখন যুবক, একটা সময় আসবে রে আমার মতো আর মুরব্বীদের মতো দাড়িগুলো সাদা হয়ে যাবে। এক বুড়া টুকটুক করে রাস্তা দিয়ে হাঁটে আর যায়, কি যেন তালাশ করে। যুবক ডাক দেয়া কয়, দাদা কি তালাশ করেন? কো, এ নাতি ভাগ, এই তালাশ করি আমার যৌবন কালটাই রাস্তায় হারাইলাম। জওয়ানে গুফতে বা পীরে দিলাগা চেগম কর দি চেগম গস্তি দরিরা। কি হারাইছেন বলেন? কো যৌবন কালটা হারাইছে। জবাব আসদাদি পীরে বা খুশতাকাল্লুম জবানিরা দরিরা করদাম গুম। যুবকগুলো হাত তুলে মালিক কি বলল? মালিক, এ মালিক, দুনিয়ার কে আমাদের আপন নাই। তোমার কতবাদের কথা বলতে গিয়ে বাদশা আমাদেরকে এখন নির্যাতন কর। আল্লাহ, আমাদের আশ্রয়ের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেই, আমি আল্লাহ ওখানে তোদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকগুলো রওনা দিয়েছে। মজার ব্যাপার হলো, যুবকগুলো যখন রওনা দিলাম, তাদের সঙ্গে কোরআনে কয় একটি কুকুরও তাদের সঙ্গে রওনা দিল। কুকুরটার নাম হলো কিতমির। কি নাম? যুবকগুলো ডাক দেয়া কয়, আমরা তো ঈমান রক্ষা করার জন্য রওনা দিলাম, তুই কোন ঈমান রক্ষা করার জন্য আমাদের সঙ্গে রওনা দিলি? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ ওই যুবকের জবান খুলে দিলেন, সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসি, কুকুরটা ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোরা ঈমানের জন্য, দিনের জন্য, জিহাদ করার জন্য বের হয়েছ। কথা বলেন ঠিক কি না? এখন এই রকমের যুবক আছে না নাই? কথা কয় না। যখন তাদের সামনে ডাক আছে, কে আছো সে বীর, আই ছুটে আগে খোদার পথে জীবন বিলায়। যখনই কোনো ডাক আসে হাইয়া আলাল জিহাদ, এখনো এই জমিনে এমন যুবক আছে যে যুবকগুলো জান দিবে, রক্ত দিবে, ইসলামকে পর হতে দেবে না। কথা বলেন ঠিক না বেটি? যখনই বলা হবে কে আছো সে বীর, আয় ছুটে আয় খোদার পথে জীবন বিলায়, বের হয়ে যাক এই যুবকগুলো। আমার নবীকে তুমি কোনো কিছু বলে দেখো, এই বিশ্বনাথের যুবকগুলো, জানাইয়ার যুবকগুলো ঘরে থাকবে না, রাস্তায় নেমে যাবে। যে কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কথা বলবে, সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক না? হাইয়া আলাল জিহাদ ডাক আসতে দেরি। ইসলামের জন্য কে জিহাদ করবে, কে জান দিবে? লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ওই কুকুরের জুবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কুকুরটা ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা ঈমানের জন্য জিহাদ করে দেশ ত্যাগ করতেছ, তাই তোমাদের সঙ্গে আমিও যাব। তোমরা ঘুমাবে রে, আমি তোমাদের পাহারাদারির ব্যবস্থাটা করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ
طلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا যুবকগুলো গুহায় চলে গেল। কুকুরটা গেটের মধ্যে সামনের দুইটা পা বাড়ায়া বসে রইল, কাউকে গুহাতে যাইতে দেয় না। সুবহানাল্লাহ, জোরে করবেন না। আল্লাহ সূর্য কি ডাক দেয়া বলল, সূর্য, এ সূর্য, না না, আমার এই যুবকগুলোর গায়ে তাপ দিবা না। সুবহানাল্লাহ, কালকে গোয়েন সূর্যরে কেনা করছে। ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম, আল্লাহর ডাক দেয়া কয় সূর্যটা যখন যুবকদের বরাবর আসে, ওখানের কোনো তাপ না দিয়ে ছায়া দিয়ে চলে যায়। আল্লাহ আমার এই যুবকদেরকে ডাক দেয়া বলে, এ যুবকের দল, এ জানাইয়ার যুবক, এ বিশ্বনাথের যুবক, সিলেটের যুবক, দুনিয়াতে যদি আমি আল্লাহ আমার জন্য যারা আন্দোলন করেছে তাদেরকে যদি দুনিয়ার সূর্যের তাপ থেকে বাঁচাইতে পারি, তাইলে তোমরা যারা ইসলামী মহাসম্মেলন করো, তাফসীরুল কোরআনের মাহফিল করো, আলহামদুলিল্লাহ আমার বর্তমান বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি নালায়েক যাই না, যে কোনো জায়গাতে দেখা যায় বড় বড় ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিলের নেতৃত্বে আমার যুবকেরা, ঠিক কিনা বলেন? আমার তো মনে কয় জানি না এতদিন বাঁচবো কিনা, যেইভাবে আমার যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশের আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। আর আমরা তো চ্যালেঞ্জ করে বলতে চাই, আগামী সংসদে যারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে এই অঙ্গীকার না করবে যে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, ততক্ষণ পর্যন্ত একজনকেও পার্লামেন্টে আমরা পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আইন যারা চালু করবে তাদেরকে পার্লামেন্টে পাঠানো হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই যুবকগুলোকে আল্লাহ বলেন তোমাদের গায়ে কোনো তাপ লাগাবে না, সূর্যকে নিষেধ করে দিলাম। পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলে, এ যুবকের দল, যারা মাহফিলের মধ্যে, সম্মেলনের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে তোমাদের যৌবন কাল তুমি কাটাইলা, আমি ওয়াদা দিলাম রে, যেদিন সূর্যটা তোমাদের মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া কয় ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে নাক দিয়া পড়তে থাকবে, কান দিয়া পড়তে থাকবে, গোটা শরীর দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহ ডাক দেয়া কয় যুবকের যে যুবকগুলো আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন কালটা কাটাইল, আল্লাহ ডাক দেয়া কয় যুবক, আমি আল্লাহ তোর গায়ে কোনো সূর্যের তাপ লাগাবো না, আমি আল্লাহ তোর জন্য এসি রুমের ব্যবস্থা করব। এ যুবক, कर जवानी में इबादत काहिलियत अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलियत अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। ইচ্ছা করলে বয়স হয়ে গেলে তুমি ইচ্ছা করলো ইবাদত করতে পারবা না, ঠিক কিনা বলেন? যৌবনকালে তুমি ইবাদত করে নাও। তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে সাধারণত বিষয়বস্তু নির্ধারণ করা থাকে, যদিও আমাদের উপস্থাপক বলেন না, কিন্তু কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে আলোচনা করার জন্য। আর সেই জন্যই আমি কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এর 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম, মাহবুব কিবরিয়া, সৈয়দুল কওনাইন, সৈয়দুল সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আখায়ে নামদার, তাজেদারি মদিনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
বলুন বলুন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার বিষয়বস্তুর উপরে আমি আলোচনায় চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। শুধু এতটুকুন আপনাদের বলতে চাচ্ছি, সেটা হলো যে আজকের এই মাহফিল এমন একটি মাসে অনুষ্ঠিত হচ্ছে যে মাসটি আল্লাহর কাছে বড় দামি মাস, ঠিক না? কোরআনে কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যেদিন থেকে আসমান আর জমিন আমি সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাসকেও বানিয়েছি। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো অন্যতম, মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসের অন্যতম একটি মাসের নাম হলো রজব মাস। আজ রজব মাসের 19 তারিখ দিবাগত রাত, ঠিক কিনা বলেন? 19 দিবাগত রাত, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এই রজব মাস একে তো আশুরে হুরুমের অন্যতম মাস, দ্বিতীয়ত এই মাসেই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ হয়েছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এই মেরাজের 2টি পার্ট। একটি পার্টকে ইসরা বলে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় কি বলে? ইসরা। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, আরশ, কুরসি, লৌহ, কলম, এই বাকি ভ্রমণটাকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই ভ্রমণটা বরকতময়। এই ভ্রমণটা কোন মাসে হয়েছিল বলেন ভাই? একটু কথা বলতে হবে। আপনারা কিন্তু তাফসিরুল কোরআনের ছাত্র, কি বলেন? তাফসিরুল কোরআন মাহফিলের ছাত্র, আর কিছু দরকার নাই। এতটুকুন যদি আল্লাহর কাছে পেশ করতে পারেন যে আল্লাহ, এই জানাইয়া ঈদগাহ মাঠের তাফসিরুল কোরআন মাহফিলের ছাত্র ছিলাম, আল্লাহ যদি এই আবেদনটা কবুল করে নেন, এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর একটু জোরে বলেন। উচিত ছিল এখানে একখানা কোরআন শরীফ রাখার, তাফসির মাহফিলে কোরআন শরীফ রাখা। এটা তাফসিরের জন্য শোভা পায়। যদিও কর্তৃপক্ষ খেয়াল করে না, তাফসির মাহফিলে সবসময় কোরআনে কারীম রাখবেন এখানে, তাহলে মাহফিলের শান মান আরও বাড়ে। যেখানে আল্লাহর কালাম উপস্থিত থাকে, এই মাহফিলের মান শান কমে না, বাড়ে। তো কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এবং এই তাফসিরুল কোরআন মাহফিলের ছাত্র বনা, এটা সবার ভাগ্যে জুটে না। কি বলেন? ইচ্ছা করলে কেউ ছাত্র বনতে পারে না, যদি গ্রিন সিগন্যাল না আসে। আপনাদের বেলায় গ্রিন সিগন্যাল আসছে, আশা করা যায় জান্নাতে যাওয়ার সময় গ্রিন সিগন্যাল আসবে। আলহামদুলিল্লাহ করবেন না? আপনারা জায়গায় যায় একতরফা, ভারতের মতো, কথা কয় না। ভারত যেমন আমাদের বন্ধু ছিল, এটা একতরফা বন্ধু ছিল, কথা কয় না। শুধু আনিসের পার্টি, দিশের পার্টি না, ওরা শুধু রাক্ষসের মতো নিতে জানতেছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কিছু দিতে রাজি নয়। আর বন্ধুত্ব কি একতরফা হয়? বলেন, বন্ধুত্ব কোনোদিন একতরফা হয় না, লেন দেন দুই দিক দিয়ে লাগে। আর ওরা শুধু লেনের পার্টি, দেনের পার্টি নয়, ঠিক না? তাহলে আপনারা কি আমার কিছু দিবেন? লেনদেন, আমি কিছু দিব, আপনারা মাঝে মধ্যে জি বলে, সুবহানাল্লাহ বলে কিছু সাড়া দিবেন, তাইলে মনে করবো আপনারা আমার সাথে আছেন। রাত্রিবেলায় কে জানে যদি অন্ধকারে ঘুমাইয়া যান। এই জন্য লেনদেন, আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো। ভারতের মতো নয়, আমরা দুই তরফা হব, কথা বলেন ঠিক কিনা? আর হবেই না কেন? হবেই না কেন? কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে পারে না, কোরআন বলে, ঠিক কিনা বলে? যারা বন্ধু বানায় ওরা হলো আরেকটা মগা, কথা কয় না। আর যাদেরকে বানায় ওরা হলো রাক্ষস। অজাগ্যরা রাষ্ট্র
32টা প্রদেশ আছে, তারপরেও শকুনের কুদৃষ্টি বাংলাদেশের উপর আছে না নাই? এদেশ দখল করব কিভাবে, এদেশের থেকে কিভাবে নিবে আত্মসাৎ করবে, গোটা দেশটারই আত্মসাৎ করতে চাইছিল। আল্লাহ হেফাজত করছে। কথা বলেন ঠিক কিনা? কে হেফাজত করছে? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ হেফাজত করছেন। আর আল্লাহর নীতি এটা যে যত বেশি পাওয়ার দেখায় আল্লাহ তাকে তত ছোট জিনিস দিয়ে সাইজ করে। আবু জাহেলের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, 2টা পিচ্চি গিয়া হের সিনাই বৈশা ছুরি চালাইছে। কথা কয় না? নমরুদ্দার মতো আন্তর্জাতিক হারামজাদা, এটা কি লোকাল হারামজাদা না ইন্টারন্যাশনাল হারামজাদা? ইন্টারন্যাশনাল হারামজাদা, গোটা বিশ্বের বাদশা ছিল। প্রতিবন্ধী মশা, একটা ভালো মশাও যদি যায় আরে কামড়াইতো তাও কথা ছিল। কথা বলে না? প্রতিবন্ধী মশা গিয়ে আবার এমন কামড়ানো শুরু করছে, এর নিজের হাত দিয়া থাফরায় কাজ হয় না, লোক রাখছে বেতন দিয়া। জিজ্ঞাসা করে, স্যার আমার ডিউটি? কয় শুধু জুতা দিয়া পিটাইবি। কথা কয় না? এই যুবকে হেরে জুতা দিয়া পিটায় দিছে। একদিন নমরুদ্দার ধমক, হাই বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার, তুই আসতে পিটাস কা? হ্যাঁ তোমার এই পিঠে দেখে আমার হাত অবশ করে ফেলাম। জুতার দোকানে গিয়ে অর্ডার দিয়েছে, ভাই জাপানি শোল দিয়ে একজোড়া জুতা বানাবেন। জাপানি শোলটা অনেক শক্ত হয়, নরম হয় না। বানায় দিছে, কই জীবনের মায়ের একবারই দিব। কথা কয় না? আর হে জুতা দিয়ে এমন দেওয়া দিছে, মাথা 2 ভাগ। মাথার থেকে সৈনিক চলে যায় আর কয়, আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা কয় না? বুঝেননি আমার কথা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাহলে আল্লাহ ইচ্ছা করলে কোনো বাহিনী দিয়ে শেষ করতে পারতো না নমরুদকে? যে যত বেশি দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, তাকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ সাইজ করে। আল্লাহর কাছে এটা পছন্দ না। কথা বলেন ঠিক কিনা? তো শকুনের কুদৃষ্টি বাংলাদেশের উপর, ওদের জানা নাই আমরা আয়তনে ছোট হতে পারি, অস্ত্র শস্ত্র কম থাকতে পারে। 2টা জিনিস আমাদের কাছে আছে। কথা কয় না? 1 নাম্বার হলো আমরা মুসলমান, ঠিক না? আমাদের অভিভাবককে আরো জোরে বলেন, আমাদের অভিভাবক আল্লাহ। যাদের অভিভাবক আল্লাহ, হেগো কোনো ভয় আছে? তাদের কোনো টেনশন আছে? 2 নাম্বার হলো মুসলমানদের যে সাহস, পৃথিবীর কোনো বিজাতির এত বড় সাহস নাই। কথা বলেন? কোরআন আল্লাহ কি কই জানেন? একটা মুসলমান যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যায়, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কার কথা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, কারণ তাদের কাছে অ্যাটম বোম আছে, তাদের কাছে পারমাণবিক আছে, তাদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু আসল জিনিস তাদের কাছে না যাই, সেই জিনিস হলো আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। সূরা মুহাম্মাদের মধ্যে আমার আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ কয়, মুসলমান, এ মুসলমান, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি খাঁটি ইমানদার হয়ে যাও, মনে রাখবে তোমাদের কোনো ভয় নাই। কিছুদিন তোমাদের হয়তো পেরেশানি করতে পারে, একটা পর্যায়ে বিজয়ের মালা তোমাদের গলাতে ঝুলবে। ওয়াদা কার? আর একটু জোরে কন। আল্লাহর ওয়াদা মাঝে মধ্যে মনে চেয়ারম্যানের ওয়াদার মতো হয়, মেম্বারের ওয়াদার মতো হয়। চেয়ারম্যান মেম্বাররা, আপনাদের এলাকার চেয়ারম্যানের কথা বলতেছি না, ওরা আবার রাগ করবে।
চেয়ারম্যান মেম্বাররা ভোটের আগে বলে যদি আমারে মূল্যবান ভোটখানা দিয়া একটু নির্বাচিত করতে পারেন তাইলে দেখবেন রাস্তাঘাট থাকবে না, চলার উপযুক্ত থাকবে না। ঠিক না? রাস্তাঘাট থাকবে না, স্বর্ণের দ্বারা পরিণত করে দিব। আসল কথা এলো তার মনে মনে যে দেখবেন এখন তো চলতে পারেন, পরে চলতেই পারবেন না। চেয়ারম্যান সাহেবরা মাফ করে দিন, কেউ থাকলে ওই যে আমি চান্দা দিয়েছি আমার বিরুদ্ধে ওয়াজ করছে, এই জন্যই কইছি যে এই এলাকার চেয়ারম্যান ভালো আছে, এরা তাফসির মাহফিল করে, অন্য অন্য এলাকার কথা বলতে। আর এটা আপনার দোষ না, আপনি তো বৈধ করে জায়েজ করেই টাকা নিছেন। কারণ চেয়ারম্যান সাহেব যখন নির্বাচন আসে তখন পোস্টার করে না, পোস্টারের নিচে কি লেখা থাকে, আপনারা মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন, থাকে কি না? আর সেবার বাংলা ডিকশনারি খুললে দেখা যায় সেবার একটা মান হইল খাওয়া, সেবার একটা অর্থ কি, কথা কয় না। তাইলে ওই তো আপনার কাছ থেকে পারমিশন নিয়ে নিছে যে আপনাদের নামে যত বরাদ্দ আসবে এটি সব আমারে খাওয়ার সুযোগ দেন। কি ঠিক বললাম না? আর খাবেই না কেন? সে একটা ভোট কিনতে তার কখনো 4,000 5,000 টাকা খরচ হয়েছে, এই টাকাকে ওর বাপদাদার সম্পত্তি বিক্রি করে দিব? এটা তো আপনার আমার নামে যা বরাদ্দ তা দিয়ে মেকআপ করবে। এই জন্য দেখা যায় আমাদের যখন সেতু করতে যায় রোডের পরিবর্তে কি দেয়, বাস। কি শুধু সেতুরে দেয় না, আমাকেও দেয়, কথা কয় না। 2,000 টাকা বাড়াই দিলে চেয়ারম্যানকে 2 কিলোমিটার আগায় দিয়ে আসে, আর কয় শুনেন শুধু আমার ভোট না, আমার বাবা দাদা যারা মারা গেছে ওইগুলো আপনারে দিব। কথা বলেন ঠিক কিনা? তাইলে দুষ্ট তার নয়, দুষ্ট আমাদের একটা আমানত। এই আমানত আমরা বিনিময় নিয়ে সেটা বিক্রি করে ফেলি, এই জন্য আমাদের কপালে দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? তো ইমানদার কি বলতেছিলাম মনে আছে তো, না ভুলে গেছেন? কি বলতেছিলাম? ভুলে গেলে তো তাফসীর মাহফিলে চলবে না। আলোচ্য বিষয় যুবকদেরকে নিয়ে, ঠিক না? যুবকদের কথা আল্লাহ কোরআনে কি বলছেন? বলতেছিলাম যে মুসলমানদের অভিভাবককে, এটা হলো মূল কথা। আল্লাহ দেখাই দিয়েছেন আফগানিস্তানে, কথা কয় না, বিশ্বের 2টা পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা, মাপ চায়া অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিছে, ঠিক কিনা? আর সারা বিশ্বে অপপ্রচার চালাইছে, এদিন না খায় মরব, এটির মধ্যে সব রাস্তাঘাটে পড়ে মরব। এখন এদের উন্নতি দেখে এরা এখন মানে হিংসায় জ্বলতেছে যে এত দ্রুত এরা উন্নতি করে। ইসলামী হুকুমত যেখানে থাকবে, যদি আজকে আমার বাংলাদেশেও কোরআনী হুকুমত চালু হয়ে যায়, ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, এ দেশ গোটা বিশ্বের মধ্যে মডেল হয়ে যাবে। কারণ তখন এ দেশের টাকা সুইস ব্যাংকে জমা হবে না, এদেশের যারা নেতা খেতা হবে এরা লুটতরাজ করে বিদেশে সেকেন্ড হোম বানাবে না। কথা কি ঠিক বললাম? ইসলাম এত শান্তির ধর্ম, ইসলাম মানুষকে এইভাবে সামনের দিকে নিয়ে যায়। তো আফগানে আল্লাহ দেখাই দিছে, যত রকমের অগ্নিয়াস্ত্র ব্যবহার করছে একটাও কাজ করে নাই, ঠিক কিনা বলেন? কারণ এই অ্যাটেম বোমের মালিককে, মুজাহিদরা বলেন আমাদের উপরে যখন অ্যাটেম বোম মারতেছিল তো আমরা ক্রিকেটারের মতো লোফে লোফে ফেলে দিছি। সুবহানাল্লাহ কইবেন না? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। কবি বলেন মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না, মুসলমান কোনো অস্ত্রকে ভয় পায় না,
কারণ মুসলমান হলো কাঁঠাল ফলের মতো। কাঁঠাল বুঝেন তো? মুসলমান কাঁঠাল ফলের মতো। কাঁঠালের ভিতরের রুয়াগুলো খাওয়া যায়, বিচি দিয়া তরকারি পাকানো যায়, উপরের অংশটা গরু মহিষ থাকলে, ছাগল ভেড়া থাকলে খাওয়ানো যায়। বোঝা গেল এটার কোনো অংশই বাদ যায় না। ইমানদার মুসলমান যদি যুদ্ধে গিয়ে দেশ রক্ষা করার জন্যে গিয়ে যদি মারা যায়, কোরআনে কয় তুমি শাহাদাতের মর্তবা পেয়ে গেলা। আর যদি তুমি বেঁচে যাও তাইলে গাজী। কথা কয় না, মরলেও লাভ, বাঁচলেও লাভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভয় পায় না। তাই তো যে আয়াতি কারিমা গুলো তিলাওয়াত করলাম, সংক্ষিপ্ত আকারে যদি একটু বলি, আসহাবে কাহাফ নামক একটা গ্রুপ ছিল। এই গ্রুপগুলো ছিল যুবকদের গ্রুপ। সুবহানাল্লাহ বলেন। তখনকার বাদশা ছিল বাদশা দাখিয়ানুস। একটা মুশরিক বাদশা ছিল, একটা জালেম বাদশা ছিল। রাষ্ট্রের মধ্যে আইন করলো, যারা এই রাষ্ট্রে বসবাস করবে এরা শিরিক করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ কোনো প্রতিবাদ করে না। যেমন আমাদের দেশে যখন মূর্তি দিয়ে সাইলাব হয়ে গেছিল, অনেকেই কথা কয় নাই। কথা বলেন ঠিক কিনা? কই জাগা কথা বলে বিপদে পড়ে লাভ না, ইমান গেলে গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম, তাওহীদি জনতা স্লোগান দিয়েছে, মিছিল করেছে, না না, এটা মুসলমানের দেশ, এখানে মূর্তি থাকতে পারবে না। হাইকোর্টের সামনে যখন গ্রিক দেবীকে দাঁড় করানো হলো, উলামায়ে কেরাম আন্দোলন করলেন। হাজার হাজার উলামায়ে কেরামকে অ্যারেস্ট করে লাল ঘরের মধ্যে পাঠানো হলো, অকথ্য নির্যাতন করা হলো। উলামায়ে কেরাম কান্দে আল্লাহর কাছে দোয়া করে গে। আল্লাহ ডাক দিয়া কয়, কান্দিস না এ আলেম, টেনশন করিস না, ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন গোটা বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে মূর্তি পরিষ্কার হয়ে যাবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? বাদশা দাকিয়ানুস শিরকি আইন চালু করলো, এ রাষ্ট্রে যারা থাকবে আমাকে সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। রাষ্ট্রের নাগরিকরা বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলায় জেলখানায় নেওয়া হবে। কেউ কিছু কয় না। 7 জন যুবক পরামর্শ করলো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ করলো, না রে না, গায়ে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত আছে ততদিন পর্যন্ত শিরিকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আল্লাহ কি কয় দেখেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের সামনে আমি কিছু যুবকদের ঘটনা বলি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, সিলেটের মানুষের আওয়াজ তো এত কম হয় না, কারণ সিলেটের পবিত্র পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লাহর ওয়ালি হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহিমাহুল্লাহ। গোর গোবিন্দের তখতে তাউসকে তছনছ করে দিয়েছে। কোন তলোয়ারের দ্বারা নয়, কোন অস্ত্রের দ্বারা নয়, আল্লাহু আকবারের দ্বারা। জোয়া দিয়ে ফারাসে ওঠি গোজি হ্যাঁ ওয়াহি তাকবীর হা। কবি বলতেছে, না রে, তাকবীরের আওয়াজ যখন উচ্চারিত হয়, জানো না এটার মধ্যে কি পাওয়ার রাখছে? এই পাওয়ার কাফেরদের অন্তরকে থরথর করে কাঁপায়। কথা বলেন ঠিক কিনা?
কাফেররা কোনো অ্যাটম বোমকে ভয় পায় না, কাফেররা কোনো অগ্নিয়াস্ত্রকে ভয় পায় না। কাফেররা মুসলমানের জুবান থেকে যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ যখন কাফেরদের কানের মধ্যে যায়, কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা কয় না। জোয়া দিয়ে ফারাসে উঠি गोजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोरा है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। अल्लाह पैगंबर की डाक दिया बोलेन, अम हसिबता अन्ना अस्हाबल काफी वर रकीम कानू मिन आयातिना आजाबा। हे বিশ্বের মুসলমান ইমানদার, জানো এই যুবকদের ঘটনা, এরা ইমানে এতটাই বলিয়ান ছিল, এদের ইমান এত স্ট্রং ছিল, এত মজবুত ছিল, গোটা দেশ তাদের বিরুদ্ধে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে, রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে। 7 জন যুবক সোজা রাষ্ট্রপতির নাক বরাবর গিয়ে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিল, এরা আর কেউ নয়, এরা আসহাবে কাহাফের 7 জন যুবক। নারায়ে তাকবীর বলে বাদশার সামনে আঙ্গুল উঁচু করে বসে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহকে বাদ দিয়ে কোনো শিরিক হবে, 1 ফোঁটা রক্ত থাকতে সেটা বাস্তবায়ন হতে দেব না। ভয় পাইছে? কথা কয় না। এই যুবকরা কি পৃথিবীর কোন অস্ত্রকে ভয় পাইছে? কাহারও রক্ত চক্ষুকে ভয় পাইছি? বাদশা বলছে, তোদের এত বড় স্পর্ধা, আমার সামনে দুঃসাহস, এক্ষুনি তোদেরকে অ্যারেস্ট করব, অ্যারেস্ট করে সোজা আয়না ঘরে পাঠাবো। কোন ঘরে? গুম খুন করে ফেলাইব, পেটের মধ্যে পাথর বাইন্দা ইলিয়াস আলীর মতো সাগরে ডুবাই দিব। কথা কয় না। যুবকদেরকে হুমকি দিছে, যুবকরা কয় এটা ইলিয়াস আলী পাইছ না। কথা কয় না, এটা আয়নাগর পাইছ না, আমাদের কানেকশন শুধু আসমানের মালিকের সঙ্গে। আরো জোরে বলেন ঠিক কিনা? إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। যুবকগুলো ডাক দেয়া কয়, না না, কোনো কিছুই করার তোমাদের ক্ষমতা নাই, তোমার সামনে চ্যালেঞ্জ করার জন্য এমনি আসি নাই, আসমানের মালিকের সাহায্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি জানেন না, আপনার সময়কার ঘটনা নয়, অনেক আগের ঘটনা আপনাকে আমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলেন, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো এই 7 জন যুবক। সুবহানাল্লাহ। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, এরা যখন জালেমের জুলুম থেকে বাঁচার জন্য
গুহার মধ্যে আশ্রয় নিল, আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকগুলো হাত তুলে মালিক কি বলল, মালিক, এ মালিক, দুনিয়ার কেউ আমাদের আপন নাই, তোমার একত্ববাদের কথা বলতে গিয়ে বাদশাহ আমাদেরকে এখন নির্যাতন কর, আল্লাহ আমাদের আশ্রয়ের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেই, আমি আল্লাহ ওখানে তোদের নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। যুবকগুলো রওনা দিয়েছে, মজার ব্যাপার হলো, যুবকগুলো যখন রওনা দিলাম, তাদের সঙ্গে কোরআনে কয় একটি কুকুরও তাদের সঙ্গে রওনা দিল। কুকুরটার নাম হলো কিতমির। কি নাম? যুবকগুলো ডাক দেয়া কয়, আমরা তো ঈমান রক্ষা করার জন্য রওনা দিলাম, তুই কোন ঈমান রক্ষা করার জন্য আমাদের সঙ্গে রওনা দিলি? আল্লাহর কসম, তাফসীরের কিতাব খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ ওই যুবকের জবান খুলে দিলেন, সাথে সাথে আল্লাহ ওই কুকুরের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলে তাফসীরের কিতাবের মধ্যে আসি, কুকুরটা ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোরা ঈমানের জন্য, দ্বীনের জন্য, জিহাদ করার জন্য বের হয়েছ, কথা বলেন ঠিক কি না? এখন এই রকমের যুবক আছে না নেই? কথা কয় না। যখন তাদের সামনে ডাক আছে, কে আছো সে বীর, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়। যখনই কোনো ডাক আসে, হাইয়া আলাল জিহাদ, এখনো এই জমিনে এমন যুবক আছে যে যুবকগুলো জান দিবে, রক্ত দিবে, ইসলামকে পর হতে দেবে না। কথা বলেন ঠিক না বেটি? যখনই বলা হবে কে আছো সে বীর, আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলায়, বের হয়ে যাক এই যুবকগুলো। আমার নবীকে তুমি কোনো কিছু বলে দেখো, এই বিশ্বনাথের যুবকগুলো, জানাইয়ার যুবকগুলো ঘরে থাকবে না, রাস্তায় নেমে যাবে। যে কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কথা বলবে, সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক না? হাইয়া আলাল জিহাদ ডাক আসতে দেরি, ইসলামের জন্য কে জিহাদ করবে, কে জান দিবে, লক্ষ লক্ষ যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য বের হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ওই কুকুরের জুবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কুকুরটা ডাক দেয়া কয়, আমার উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা ঈমানের জন্য জিহাদ করে দেশ ত্যাগ করতেছ, তাই তোমাদের সঙ্গে আমিও যাব। তোমরা ঘুমাবে রে, আমি তোমাদের পাহারাদারির ব্যবস্থাটা করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ طلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। যুবকগুলো গুহায় চলে গেল। কুকুরটা গেটের মধ্যে সামনের দুইটা পা বাড়ায়া বসে রইল, কাউকে গুহাতে যাইতে দেয় না। সুবহানাল্লাহ, জোরে করবেন না। আল্লাহ সূর্যকে ডাক দেয়া বলল, সূর্য, এ সূর্য, না না, আমার এই যুবকগুলোর গায়ে তাপ দিবা না। সুবহানাল্লাহ, কালকে কয়েন
সূর্যরে কেনা করছে। ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম, আল্লাহর ডাক দেয়া কয় সূর্যটা যখন যুবকদের বরাবর আসে, ওখানের কোনো তাপ না দিয়ে ছায়া দিয়ে চলে যায়। আল্লাহ আমার এই যুবকদেরকে ডাক দেয়া বলে, এ যুবকের দল, এ জানাইয়ার যুবক, এ বিশ্বনাথের যুবক, সিলেটের যুবক, দুনিয়াতে যদি আমি আল্লাহ আমার জন্যে যারা আন্দোলন করেছে তাদেরকে যদি দুনিয়ার সূর্যের তাপ থেকে বাঁচাইতে পারি, তাইলে তোমরা যারা ইসলামী মহাসম্মেলন করো, তাফসীরুল কোরআনের মাহফিল করো, আলহামদুলিল্লাহ আমার বর্তমান বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি নালায়েক যাই না, যে কোনো জায়গাতে দেখা যায় বড় বড় ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিলের নেতৃত্বে আমার যুবকেরা, ঠিক কিনা বলেন? আমার তো মনে কয় জানি না এতদিন বাঁচবো কিনা, যেইভাবে আমার যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে ওই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশের আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। আর আমরা তো চ্যালেঞ্জ করে বলতে চাই, আগামী সংসদে যারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে এই অঙ্গীকার না করবে যে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, ততক্ষণ পর্যন্ত একজনকেও পার্লামেন্টে আমরা পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আইন যারা চালু করবে তাদেরকে পার্লামেন্টে পাঠানো হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই যুবকগুলোকে আল্লাহ বলেন তোমাদের গায়ে কোনো তাপ লাগাবে না, সূর্যকে নিষেধ করে দিলাম। পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলে, এ যুবকের দল, যারা মাহফিলের মধ্যে, সম্মেলনের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে তোমাদের যৌবন কাল তুমি কাটাইলা, আমি ওয়াদা দিলাম রে, যেদিন সূর্যটা তোমাদের মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া কয় ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে নাক দেয়া পড়তে থাকবে, কান দেয়া পড়তে থাকবে, গোটা শরীর দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহ ডাক দেয়া কয় যুবকের যে যুবকগুলো আল্লাহর ইবাদতের মধ্যে যৌবন কালটা কাটাইল, আল্লাহ ডাক দেয়া কয় যুবক, আমি আল্লাহ তোর গায়ে কোনো সূর্যের তাপ লাগাবো না। আরো আসতে সুবহানাল্লাহ কন। আমি আল্লাহ তোর জন্য এসি রুমের ব্যবস্থা করব। এ যুবক, कर जवानी में इबादत काहिलियत अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलियत अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। ইচ্ছা করলে বয়স হয়ে গেলে তুমি ইচ্ছা করলো ইবাদত করতে পারবা না, ঠিক কিনা বলেন? যৌবনকালে তুমি ইবাদত করে নাও। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। এটা কিন্তু অতি সত্তর চলে আসবে। এখন যুবক, একটা সময় আসবে রে আমার মতো আর মুরব্বীদের মতো দাড়িগুলো সাদা হয়ে যাবে। কথা, এরা কি একদিন যুবক ছিল না? কথা কয় না? একদিন যুবক ছিল না? আমরা যুবক ছিলাম না? এখন কি যৌবনকাল আছে? এক বুড়া টুকটুক করে রাস্তা দিয়ে হাঁটে আর যায়, কি যেন তালাশ করে। যুবক ডাক দেয়া কয়, দাদা কি তালাশ করেন? কো, এ নাতি ভাগে তালাশ করি, আমার যৌবনকালটা এই রাস্তায় হারাইলাম। জওয়ানে গুফতে বা পীরে দিলাগা চগম কর দি চগম গস্তি দরিরা। কি হারাইছেন বলেন? যৌবন কালটা হারাইছে। জবাব আসদাদি পীরে বা খুশতাকাল্লুম জবানীরা দরিরা করদাম গুম। কিন্তু যৌবন কালকে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে? কথা কয় না? যারা বুড়া হয়ে গেছে এরা কি কোনোদিন যৌবন হবে, যুবক হবে, যৌবন কাল ফেরত পাওয়া?
এই জন্য যুবক, তোমার যৌবনকালটা বড় দামি। একটা রাষ্ট্রপ্রধান সরকারি চাকরি করলে এলপিআরে রাখে না, চাকরির জীবন শেষ হয়ে গেলে বোনাস দেয় না। তাইলে যদি রাষ্ট্রে প্রধান তাকে ফেসিলিটি দিতে পারে, আমার আল্লাহর কি ক্ষমতা নাই? জুড়ে বলেন, আমার আল্লাহ কয় যৌবনকালে তুই ইবাদত করছিস, আমি আল্লাহ বুড়াকালে তোকে বসাইয়া ওই ইবাদতের সওয়াব দেব। এ যুবক, তোমাকে নষ্ট করার জন্য মোবাইল আসছে, কথা কয় না। তোমাকে নষ্ট করার জন্য নেশা আসছে, তোমাকে নষ্ট করার জন্য বিদেশিরা, ইউরোপিয়ানরা নারীদেরকে সাজাইয়া গুছাইয়া যুবতীদেরকে রাস্তায় বের করে দে। তোমাকে সতর্ক থাকতে হবে, তুমি ইসলামের সৈনিক, কথা কয় না। তুমি গান শুনো না, তুমি নেশা কইরো না, তুমি কোনো গার্লফ্রেন্ড বানায় না। আল্লাহ বারবার কোরআনের মাধ্যমে ডাক দেয়া কয়, যুবক, আমি এত সুন্দরী রুমণী রূপসী তোর গার্লফ্রেন্ড রাখলাম, তোর বান্ধবী রাখলাম, দুনিয়ার এগুলোর সাথে প্রেম করিস না। এগুলো তো একটাও কিনা ইনটেক না, সবগুলো সেকেন্ড হ্যান্ড। রাগ করতেছেন? এগুলো যেইগুলোর প্রেম করার অভ্যাস শুধু তোমার সাথে নয়, আরো 10টার সঙ্গে করে আসছে, নিয়ত আছে আরো 30টার সঙ্গে করবে। চরিত্রহীন এগুলোর সাথে সম্পর্ক কইরো না। আজকে তোমার কাছে, কালকে দেখবা আরেকজনের সাথে। আর আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, দুনিয়ার বান্ধবী তুই বর্জন কর, আমি আল্লাহ এত সুন্দরী রুমণী রূপসী জান্নাতি বান্ধবী রেখেছি। হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ইনটেক, আল্লাহ কি কয়? ইনটেক। চোখগুলো বড় বড় হবে, একটু থুতু আটলান্টিক মহাসাগরে ফেললে পুরো সাগরের পানিটা মেশকে আম্বরের বেশি সুগন্ধি হয়ে যায়। কনিষ্ঠ আঙ্গুলটা যদি পৃথিবীর মধ্যে বের করে, পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যাবে। এরা দাঁড়ায় রয়েছে তোর অপেক্ষায়, গান বানায় দাঁড়ায় রয়েছে। তুই কিসের হিন্দি গান শুনিস, কিসের নোংরামি গান শুনিস? প্রেমের গান শোনায় তোর জন্য জান্নাতি তোর বান্ধবীরা দাঁড়ায় রয়েছে গান বানায়। সুবহানাল্লাহ বলেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ডাক দিয়া কয়, দোস্ত, এ বন্ধু, আয় আয়, তোর অপেক্ষায় আছি, তোরে গান দিয়া স্বাগতম জানাবো, তোরে ফুল দিয়া স্বাগতম জানাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, যুবক, নেশা করিস না, আমি আল্লাহ তোর জন্য নেশার নহর বানায় রাখছি রে। যুবক, কানে লাগায়া তাবিজ লাগায়া গান শুনিস না। জান্নাতের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর গানের ব্যবস্থা করে দিব, যে গান শুনবে আর তোর মজা লাগবে। তাইলে যৌবনকালটা দামি না বেদামি? ও ভাই, হাদিসের তর্জমা করে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমার বার্ধক্য চলে আসবে, যৌবনকালটাকে গনিমত মনে করো। নাকি সবাই যুবক থাকবো? কথা কয় না। যুবক থাকবে না, বুড়া হয়ে যাবে, কথা কয় না। আরে যৌবনকাল থাকবে না, একদিন বার্ধক্য চলে আসবে, তখন আফসোস করে বলবে, লাইতা শাবাবা ইয়াউদু ইলাইয়া। আহ, যৌবনকালটা যদি আসতো, ফেরত পাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য কিন্তু চলে আসবে, বুড়া কিন্তু হয়ে যাবে, এর আগে আগে যৌবনকালটাকে ফেরেশতার মতো বানাও। তোমার দিকে দুইটা পথ খোলা আছে, একটা হলো জানোয়ার হওয়ার, আর একটা হলো ফেরেশতা হওয়ার। আল্লাহু আকবার বলেন। আপনারা আবার রাগ করেন না, আমাকে জানোয়ার কইছে, কথা কয় না। আমি কই না, আমার আল্লাহ কয় জানোয়ারও না, জানোয়ারের নিচে কিছু থাকলে হেইডা
কারদেরকে বলছে? যারা কোরআন শোনে না, কোরআন মোতাবেক আমল করে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নেশা করে, যারা বিভিন্ন রকমের গুনাহতে লিপ্ত হয়, কোরআনের মতো জিন্দেগি বানায় না। আল্লাহ কোরআনে কয় উলাইকা কাল আনআম। কোরআনে আছে না নেই? আজ বাহায়েম হিস্সাদারি, আজ মালায়েক হিস্সাদারি, ওয়াজ বাহায়েম নিজহান, বগজার আজ হাজ্জে বাহায়েম কাজ মালায়েক বগজারি। আল্লামা রুমির কথা। আল্লাহ দুইটা দিক আমাদেরকে দিয়েছেন, একটা পশুত্বের দিক, আরেকটা ফেরেশতার দিক, ঠিক না? যেই শিক্ষা অর্জন করলে দাঁড়ায় পেশাব করে, যেই শিক্ষা অর্জন করলে বাম হাতে খায়, এটা কি ফেরেশতা হইছে না শয়তানের খালাতো ভাই? আল্লাহর হস্তে রাগ করেন না, বোঝার জন্য বলছি। আমাদের দেশে যে যত বেশি ডিগ্রিধারী হয়, তত ডান হাতরা দূরে সরে যায়, বাম হাতরা মুখের কাছে আসে। যদিও এই এলাকায় নাই, আমি ঢাকার কথা বলতেছি, কথা কয় না। দেখবেন উচ্চ শিক্ষিত যারা, মডার্নের যারা, এরা বিস্কিট খায় বাম হাতে, কলা খায় বাম হাতে, চাও খায় বাম হাতে। আপনি দেখে মনে করবেন বাপরি বাপ, কত উচ্চ ডিগ্রি অর্জন করছে, মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে। আমি বলি সুন্নত বাদ দিলাম, নবী তো বলছে ডান হাতে খাওয়া সুন্নত, এটা বাদ দিলাম, কিন্তু তোর কি ঘৃণা নাই? তুই তো আন্তর্জাতিক খাডাস। হুজুর এটা আবার কেমনে? এই বাম হাত দিয়া কিছুক্ষণ আগে তুই টয়লেট পরিষ্কার করছস নাকি? আপনাদের এলাকায় ডান হাতে পরিষ্কার করে। কোন হাতে? বাম হাত দিয়ে পিছনের ময়লা পরিষ্কার করলে, ময়লাটা যদি একটু পাওয়ারফুল হয়, 2 ঘন্টা পর্যন্ত তার অ্যাকশন থাকে। কথা কয় না? এই হাত দিয়ে তুই ময়লা পরিষ্কার করলে, এই হাতটা আবার বিস্কুট খাওয়ার সময় মুখের কাছে নিলে, কথা কয় না? কলা খাওয়ার সময় মুখের কাছে নিলে, তার মানে কি তুই এই কথা বুঝাইতে চাস একটু আগে যা ত্যাগ করলাম এখন তা ব্যাক করব? কথা কয় না? এটা কি আধুনিকতা হলো না আদিমতা হলো? বন মানুষ কি পায়খানাও খায়, আবার কিছুক্ষণ পরে গাছগাছালি খায়? তাহলে তো তুই আধুনিক হলে না, বরং বন মানুষ হইলি। আধুনিক হইল। আরো কিছু আধুনিক আছে আপনাদের সিলেটে নাই, আমাদের ঢাকাতে দেখা যায়। আধুনিক হওয়ার কারণে কাপড় নিচের দিকে উপরে উঠতে উঠতে বর্ডার ক্রস করে ফেলাইছে। হে আর এখন ফুল প্যান্ট পরে না, হাফ প্যান্ট পরে বেড়াই, শর্ট প্যান্ট পরে বেড়াই। হে বুঝাইতে চায় আমার যত ডিগ্রি আছে দেখো না, নিচের থেকে উপরে উঠছে। এই জন্য আমি অনেক বয়ানে বলি, মূর্খ বাবাকে জিজ্ঞাসা করা হলো আপনার সন্তানের লেখাপড়া কি? বাবারে এই ক্লাস তো আমি বুঝি না, 5, 6, 7, 8, 9 এগুলো বুঝি না, তবে আমার মনে হচ্ছে আমার ছেলের লেখাপড়া উন্নতি হইতেছে। এটা কেমনে বুঝলেন? কহে যখন প্রাইমারিতে পড়তো তখন দেখছি বসে বসে পেশাব করছে, যেই হাই স্কুলে ভর্তি হয়েছে দেখে আর বসে পেশাব করে না, দাঁড়াই গেছে। তাতে আমার বুঝতে বাকি নাই লেখাপড়ারও উন্নতি হয়েছে, যেহেতু বসার থেকে কি করছে। কথা কয় না? এরকমের লোক তো সিলেটে তালাশ করলে পাওয়া যাবে না। বিদেশ থেকে মানুষ, ফরেনিয়াররা এসে আমাদের দেশ থেকে খারাপ নিউজ নেওয়া যায়, এগুলো যখন দেখে, পূর্ব নাই পশ্চিম নাই, হের দরকার হয়েছে জায়গাতে মেশিন স্টার্ট। কথা কয় না? আমার সঙ্গে 2010 সনের কথা, সৌদি আরবে আমি হজে গেছিলাম, হোটেল থেকে বেরিয়ে হারাম শরীফে আসবো, এক শেখ সৌদি আরবে শেখ দেখছিল আমি হাজি দাঁড়ায় রয়েছি হারামে যাওয়ার জন্য। গাড়ি থামায় বলতেছে আল্লাহ হাজ হারাম। আমার বলতেছে তুমি কি হারামে যাবে? আমরা আয়োবা এ আল্লাহ রু আমার এর গাড়িতে উঠাইছে। উঠায় আমার সাথে সে বলতেছে ইনতা তাকদির বিল আরবিয়া, তুই কি আরবি জানিস? আমি বললাম সোয়া সোয়া, অল্প অল্প বাড়ি। আচ্ছা মিনা এই জিন্সি নিনতা। পরে আমার জিজ্ঞাসা করলো তোর দেশের বাড়ি কোথায়? আমি বললাম আনামি বাংলাদেশ। ইয়া আল্লাহ ইনতা আমি বাংলাদেশ। তো আমার সাথে সে কথা শুরু করলো, দেখতেছে যে আরবিতে কিছু বলতে পারি। আমার এরপরে জিজ্ঞাসা করেছে মাদা শোক, তুই কি করিস? আমি আনা মুদাররিসুল জামিয়া খতিবুল মসজিদ আল জামে। এগুলো এর সাথে যখন বলা শুরু হয় খুব মজা পাইতেছে। আমি এর একটা পর্যায়ে, অনেক লম্বা কথা হয়েছে, একটা পর্যায়ে ওরে বললাম তুই কি আমার বাংলাদেশ চিনিস? কই আল্লাহ আমি বাংলাদেশে গেছিলাম একবার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। আচ্ছা, পরে আমি বললাম আমার দেশে তোর কাছে কি কি ভালো লাগছে, কি কি খারাপ লাগছে?
তখন সে বলল, তোর দেশের মানুষগুলো আজান হলে, ঢাকা শহরে আসছিল তো, আজান হলে মানুষ যে গিয়ে একবারে পঙ্গপালের মতো মসজিদে যায়, এটা খুব ভালো লাগছে। মানুষ কিন্তু ঢাকা শহরে যায় কিছু করো, বুঝলেন না, চুরিল কি আছে, ইমান ঠিক আছে, কথা কয় না, যাই কিছু করুক, নামাজের টাইমে কিন্তু ফার্স্ট ক্লাস, কথা কয় না। তো নামাজের টাইমে সবাই মসজিদে যায়, এটা আমার কাছে ভালো লাগছে। আর খারাপ লাগছে কি কি, ইতনান, দুইটা জিনিস খুব খারাপ লাগছে। একটা হলো দাহমা খাতির, আমি জীবনে মারপেটের থেকে বেরিয়ে এত যানজট দেখি নাই। ঢাকা শহরে তো যানজট লাগেই না বলতে গেলে, তাই না? বললে দাহমা খাতির, বুঝলাম যে মেসেজ নিয়ে গেছে বাংলাদেশের যানজট কত প্রকারও। আমি বললাম তোমা এরপরে যে কথাটা কইছে, যে কারবার দিক হয়েছি তো দেশে, যে পেশাবের দরকার হয় কোনো দিক ঠিক কিছু নাই, এর মেশিন স্টার্ট করে দেয়, কথা কয় না। এই যুবক একটু পানি দাও। আচ্ছা বলুন তো দেখি, ভালো মেসেজ নিল না খারাপ মেসেজ নিল? ইমানদার মুসলমান কি কোনোদিন দাঁড়ায় পেশাব করতে পারে? বলেন, আপনাদের এলাকায় গরু মহিষ ছাগল ভেড়া এগুলো পেশাবের সময় হলো তা আস্তে করে আদবের সাথে বসা যা, হ্যাঁ না দাঁড়াই? মনে করেন ঘাস খাইতেছে, খের খাইতেছে, তখন সে চিন্তা করে খাওয়া আর পেশাব দুইটা একসাথে কেমনে চলবে, খানাটা আপাতত বন্ধ রাখি, পেশাব করে আবার দ্বিতীয়বার শুরু করবো না, একসাথেই চলে, কথা কয় না। ঘাস খাইতেছে, খের খাইতেছে, আবার ওই দিক দিয়ে পিছন দিয়ে মেশিনও চালাইতেছে। তো এই রকমের জানোয়ার আমাদের সমাজে আছে না নাই? আপনি বাথরুমে গিয়ে দেখবেন সিগারেটের অবশিষ্ট অংশ বাথরুম ভর্তি, কথা কয় না। যুবকরা বাবারা রাগ করো না, বোঝার জন্য বলতেছি, কথা বলেন ঠিক কিনা? এর যদি আপনি বাথরুম থেকে বেরোয়ার পর জিজ্ঞাসা করেন, কিরি টানস তো ভালো কথা, বাথরুমে গিয়েও টানা লাগে, কোয়েন না, ওখানে টান না দিলে ক্লিয়ার হয় না। আর এরকমের হাইওয়ান আর জানোয়ার আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলেন, না না যুবক, এ যুবক, না না, তোমার যৌবন কালটা বড় দামি রে, তুমি এই যৌবন কাল দিয়ে জান্নাত কিনতে পারো। সুবহানাল্লাহ। कर जवानी में इबादत कागलिया अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। এখন করো, সময় আছে। আর হায়রা এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য চলে আসবে, এখনই তুমি করে নাও। 2 নাম্বার, ফারাগাকা ক্বাবলা শুগলিক। একটা সময় আসবে রে তুমি ব্যস্ত হয়ে যাবে, কথা কয় না। যখন ছিল 2 পাও, যেখানে মনে চায়, ই আল্লাহ, আপনারা রেডিও জানেন না? যখন ছিল 2 পাও, যেখানে মনে চাই সেখানে যাও। যখন হলো 4 পাও, ভাত কাপড় দিয়ে যাও। বুঝতেছেন নি কথা? যখন হলো 6 পাও, আব্বু তুমি কোথায় যাও, কথা কয় না। পিচ্ছি একটা থাকলে ধোকা না দিয়ে ঘর থেকে বেরোতে পারবেন না। হুরুতা বুঝেন না? হুরুতা থাকলে ঘর থেকে বেরোতে পারবেন না। আমাকে নিয়ে যাও, এটারে বলে যখন হলো 6 পাও, আব্বু তুমি কোথাও যাও, কথা বলেন ঠিক কিনা? তাহলে ব্যস্ততা কমলো না বাড়লো? যতই তোমার দিন যাবে ততই তোমার ব্যস্ততা বাড়বে। এখন তোমার ফারাগাত আছে, তুমি ইবাদত বন্দেগী বেশি করে নাও, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, সিহাতাকা ক্বাবলা সুকমিক। এ যুবক, এখন তোমার গায়ে শক্তি আছে যুবক, লোহা খেয়েও তুমি হজম করতে পারো, ঠিক কিনা বলেন? হঠাৎ করে এমনি অসুস্থ হয়ে যাইবা, যত দিন যাবে ততই জয়েন্টের মধ্যে ব্যথা শুরু হবে, সব কিছু ক্ষয় হওয়া শুরু হবে, ঠিক মতো হাঁটতে পারবা না, আর ঠিক মতো বসতে পারবা না। একটা পর্যায়ে চেয়ারে বসে নামাজ পড়া লাগবে, কথা বলে না? আবার যারা চেয়ারে বসে নামাজ পড়েন রাগ করেন না, বাস্তবতা বলতেছি, ঠিক কিনা বলেন? সিহাতাকা ক্বাবলা সুকুমিক। একটা সময় তুমি বার্ধক্যে পৌঁছে যাবে,
এর আগে আগে তুমি ইবাদত বন্দিগি করে নাও। 4 নাম্বার, আল্লাহর হাবিব কয় গানা কা কাবলা ফাকরিক। এখন আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে, টিভি আগেরটা ছোট থাকলে এখন একটা বড় টিভি কেনো। কথা কয় না, ঠিক বলে, সব জায়গাতে ঠিক করা যায়। তোমাকে আল্লাহ মাল দিয়েছেন, তাফসীর মাহফিলে দাও, কোরআনের মাদ্রাসায় দাও, আল্লাহর ঘর মসজিদে দাও। যখন তোমার পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, তখন আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্টটা তোমার জন্য খুলে দেওয়া হবে। আরো জোরে সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক দেয়া বলবে, যুবক, এ মালদার, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000, 12,000, 20,000 টাকা দিয়েছি, আমি আল্লাহ সেটাকে আমার ব্যাংকের মধ্যে বাড়াইতে বাড়াইতে অগণিত অসংখ্য টাকার মালিক বানাই দিলাম। গরিব হয়ে গেলে ইচ্ছা থাকলেও তুমি দিতে পারবা না। আর গরিব হওয়াটা এটা ওয়ান টাইম, মুহূর্তের ব্যাপার, ঠিক না? নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? টাকা পয়সা হাতের ময়লা, আজকে আসে কালকে নাই। যারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক ছিল, দুর্নীতি কইরা পরে কলা পাতা দিয়ে ঘুমায়ও বাঁচতে পারে নাই। কথা কি বুঝতেছেন না রাগ করতেছেন? আদালতে বসে রায় দিয়েছিল, যারা আলেম ওলামারা তাফসীর মাহফিল করে, ওয়াজ মাহফিল করে, এটাকে বন্ধ করার জন্য শয়তানে দুদককে ডেকে বলেছিল, দুদক এদের তদন্ত করে এদের ট্যাক্স লাগান। 1000 আলেমের লিস্টি করছিল। পরে যখন বিপদের সময় যাই, প্রিয় বাহনটা দিয়া নদী পার হতে লাগলো। কথা কয় না? মাঝিরা কয়, স্যার ব্যাগটা উঁচা উঁচা লাগে, দেখি একটু কনাটের মধ্যে কাপড় চোপড়, চেইন টান দিয়া খুলে দেখে, বাবারে বাবা, মিলিয়ন বিলিয়ন ডলার, কোটি কোটি টাকা। এই সুযোগ কি মাঝিরা হাতছাড়া করে? সব টাকা পয়সা রেখে কয়, আপনি নিজের দেশে ফেরত যান। কথা কয় না? আপনাদের সিলেটের এক বাড়ারের মধ্যে আয়সা কলা পাতাতে শুয়ে রয়েছে, কিভাবে যেন মানুষগুলো খবর পাওয়া গেছে, হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় না? কি পাওয়া গেছে? হারানো মানিক পাওয়া গেছে। মুহূর্তের মধ্যে ফেসবুকের মাধ্যমে ছড়ে গেছে। সবাই কয়, আল্লাহ, এখন যদি বরকত না নেওয়া যায় পরে আর পারি কিনা জানি না। এমনভাবে বরকত নিছে, হাসপাতালের ডাক্তাররা কয়, সবাই যে অংশগ্রহণ করছে ওনার নিচের অংশে ফুললি ট্যাক্স বসা হয়ে গেছে। কথা কয় না? মানুষের আক্রমণ থেকে বাঁচার জন্য বেচারা দাড়ি রাখছিল। আল্লাহ কয়, তোর দাড়িটা হলো ভুয়া। কথা কয় না? তুই যদি সুন্নতের নিয়তে দাঁড়িয়ে রাখতে তাইলে বাইসা যাইতে। যেমন তোর আরেক ভাই সারা জীবন দাঁড়িয়ে রাখছিল, দুর্নীতি করার জন্য, লুটপাট করার জন্য, বিপদে পড়া হে দাড়িটা কামাই ফেলাইছে। কথা কয় না? রাগ করেন না ভাই, মাপ চাই, কারো গায়ে লাগতে পারে, কিন্তু বাস্তবতা হলো তাই। কথা বলেন ঠিক কিনা? যদি সুন্নতির নিয়তে দাঁড়িয়ে রাখতো তাইলে দাড়ি কামাইতো না। কোস্টগার্ড যারা আছে, নৌবাহিনী, এরা ধৈরা ফেলাইছে চারা দেখা। হেরে যখন ধরছে, কই আমারে দেখলেন, আরেকটা যে বয়ে রয়েছে হেরে দেখেন না। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, আলেম ওলামারা দ্বীনের কথা বলে, তাফসীর করে, এরা কোনো দুর্নীতি করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য কি হইছো তোমার সাউন্ড? আলহামদুলিল্লাহ বলেন। এত আসতে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
হযরত আমার খুব মহব্বতের, আমারে খুব মহব্বত করে, বিভিন্ন মাহফিলে দেখা হয়। আর চীনা বাউনের তো পয়তা লাগে না, কথা কয় না। কি চমৎকার আলোচনা করেন, আলহামদুলিল্লাহ। ভাই আলোচনা অনেকেই করে, কিন্তু এলমি আলোচনা পাওয়া যায় না। এখন হয় সব ক্যাসেট, ক্যাসেট বুঝেন তো, সব নাক্কাল ক্যাসেট, আসল জিনিস পাওয়া যায় না। ক্যাসেট যখন শেষ হয়ে যায়, আপনি মাইক ছেড়ে চলে যায়, কি হয়েছে কয় আমার পুঁজি শেষ। কথা বলেন আলহামদুলিল্লাহ। এরকমের আল্লাহওয়ালারা আমাদের মাঝে আছেন, দিনের কথাবার্তা দরদ নিয়ে শোনা। আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করেন, আল্লাহ হজরতের আমলে, রিজিকে, সব কিছুতে আল্লাহ বরকত দান করেন। আমার কথা শেষ, 3টা হয়ে গেছে। আর একটা আল্লাহর হাবিব বলেন যে 4টা হয়ে গেছে, আরেকটা হলো হায়াতাকা কাবলা মাউতি। এই জিন্দিগিটা বড় দামি, ঠিক না? এটা কি দ্বিতীয়বার আর পাওয়া যায়? ये लुत्फ़ ज़िंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ ज़िंदगी में बार बार आया नहीं करते। একবার ওয়ান টাইম, দ্বিতীয়বার আসার আর সুযোগ হবে না। এই জন্য এই হায়াতটাকে গনিমত মনে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত যা শুনলাম, সামনে যা শুন, এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করেন। সেই আমার যেহেতু বিষয়বস্তু ছিল আমার যুবকদের করণীয়, যুবকরা কীভাবে নেককার হবে, যাই হোক আমার সময়ের মধ্যে যেইটুকু আমি আলোচনা করেছি, আল্লাহ আমাকে এবং আমার যুব সমাজকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভাই ব্যক্তি হিসাবে তো গুনাহগার 100%, কিন্তু আমার গায়ে একটা স্টিকার আছে, সেটা হলো মুসাফির। কথা কয় না? মুসাফিরের দোয়া কবুল না ফেরা সন্দেহ আছে? আল্লাহর হাবিব বলছেন মুসাফির হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয়। মাহফিল আয়োজক কমিটি একটু দোয়ার জন্য অনুরোধ করছে, তার মানে মাহফিল শেষ নয়। কথা বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ আলোচনা হজরত করবেন। আমরা সকলেই আজকের এই মাহফিলের যে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, ইসলামী যুব কল্যাণ পরিষদ, আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে ওয়েলকাম, মোবারকবাদ, ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনের জন্যে। আল্লাহ যেন তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতি কাফেলার যুবক হিসাবে কবুল করেন, আসহাবে কাহাফের কাফেলার সদস্য হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন বলে। যারা এই মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিই, অর্থ দিই, শ্রম দিই, আমরা সকলের জন্য দোয়া করি। জিন্দা মুর্দার, সুস্থ অসুস্থ, দেশে বিদেশে সকলের জন্য রব্বে করিমের দরবার আমরা দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে মুফাসসিরিন কেরামের তাফসীর শোনার পর গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে বসে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না, আর কোনো দিন নেশা করব না, আর কোনো দিন বেপরদায় চলব না, সুদি কারবার করব না, আর কোনো দিন আল্লাহ শয়তানের ধোঁকা মতো চলব না। মালিক রে, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন
এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায়। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? সমস্ত নবীদের সামনে লজ্জা পাবো। তাই তুমি কুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। ও রব্বে করিম আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দা আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমাদের মা বোনদের হাতগুলো তুমি কবুল করে নাও। আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আল্লাহ যে যুবকরা যারা এই পরিষদের থেকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দি আল্লাহ। আমার এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও মালিক রে। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তে, জানি না কার মা নাই কার বাবা নাই। এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। যে চেহারাগুলোর দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। আজকে ঘরে যাই, ওই মায়াবী চেহারাগুলো আর দেখি না। কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ কাঁধে কুলিনি বাবা মানুষ বানাইছে। জনম দুঃখিনী মা আল্লাহ কনসেপ্ট করে কত কষ্ট করেছে। প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল মা কলস কি কলস রক্ত প্রবাহিত করে আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। 2টা বছর মা কি ঘুমাইতে দেয় নাই, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা সারা রাত্রের ঘুম হারাম হয়ে গেছে। আমার পাশে বসে কখনো মাথায় তেল মালিশ করছে, কখনো সিনায় তেল মালিশ করছে। আল্লাহ মাঝে মধ্যে তাকাইয়া দেখি মা যাই নামাজে দাঁড়াই, 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য ঢুকঢুক করে কাঁদতেছে। আবার সুস্থতার জন্য মা দোয়া করছে। এ মালিক বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে দেরি হলে মা যতই রাত হয়েছে ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না। মা ডাক দেয়া কয় আয় আয়, পৃথিবীর সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে। আমি তো তাসবিহটা তিনি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, আমার সাজানো বিল্ডিং থেকে মানুষ বের করে গ্যারেজের মধ্যে নিয়ে আসা হবে।
গরম পানি দিয়া গোসল করাইয়া আতর গোলাপ দিয়া সাজায়া আমাকেও জানাবো চেনা দেশের দিকে নিয়ে আর রওনা দিবি, আমি চলে যাব, আর কোনো দিন আমি আসব না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত, আল্লাহ তোমার ওলি তোমার ওলি বানিয়া চঙ্গি হুজুরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, পর্দার আড়ালের অনেক দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠে। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।